তখন আমার কারেন্ট চলে গেছিলো, আমি জানি না আগে যে কাজটা সেটা সেভ হয়েছে কিনা, বাট আমি এখন আবার শুরু করলাম এখান থেকে যতটুকু আছে। তো আমি এই তিনটা মূলত এটার উপর, এই যে এই রিংগুলোকে আমি এটার উপর এনে রাখবো, হ্যাঁ, এক একটা সেপারেটলি রাখবো। তো এই জন্য আমার যেটা লাগে সেটা হচ্ছে কি, আমি প্রথমত এই উপরের লেখাগুলো ডিলিট করে দিই, এটা আমার আগের মডেলের কাজ লাগতেছে না এখন। শিপ দিয়ে মানে একটা ইয়ে করে সব সিলেক্ট করলাম, বাট এই কিছু রিং সিলেক্ট হয়ে গেছে আমার, মানে কিছু ব্যাকগ্রাউন্ড। সো আমি এটাকে ক্লিন করে দিলাম কন্ট্রোল চেপে, বাকিগুলোকে এক্স ডিলিট দিলাম। এখানে এই দুইটা জিনিস আছে, এটা আমার লাগতেছে না, ওটা পরবর্তীতে ঝামেলা করবে, আমি ডিলিট করে দিলাম। ফাইন। তো হচ্ছে গিয়ে আমার এই ক্ষেত্রে তোমার লাগবে হচ্ছে মোট এখানে 13টা আছে, তো 13টা আমার বানাতে হবে। আমি এটাকে এখানে লক করা আছে সম্ভবত, হ্যাঁ লক করা। আমি এটা কীভাবে নিলাম, আমি এটাকে তোমার শিফট ডি দিয়ে ডুপ্লিকেট করব, শিফট ডি, তারপর জি ওয়াই অ্যাক্সিসে নিয়ে যাব। 6টা হয়ে গেল আমার, আরও 6টা 7টা লাগবে। তারপর আমি সবগুলোকে আবার সিলেক্ট করব, শিফট ডি দেবো, জি দেবো, এক্স অক্ষ নিয়ে আসলাম। আর একটা একটু বাড়ায় নিই, এটা শিফট ডি দিয়ে জি দিয়ে ওয়াই দিয়ে এখানে রাখলাম। ওকে ফাইন। এখানে মানে 7টা আছে, আমি এটাকে এখানে নিয়ে আসলাম। প্রথমে আমি এটাকে মেজারমেন্ট ঠিক করব, যে যেন সাইজটা ঠিক মতো থাকে। তো যদি এভাবে আনি, মনে হয় একটু বড় আছে, আমি হালকা লিটল বিট ছোট করব, একদম খুবই অল্প। তো আবার আমার একটু বেশি ছোট হয়ে গেছে। ওকে, আই থিঙ্ক দ্যাটস নাও ফাইন। সো আমি এখন এটাতে এডিট মোডে চলে যাব। এডিট মোডে আমি এখানে কাজ করব। দেখতে পাচ্ছ এখানে রিংগুলো ঠিক মতো দেখা যাচ্ছে না। আমি এখান থেকে যদি সিলেক্ট করি, আবার নিচের পাশ সিলেক্ট হচ্ছে না। সো এই জন্য আমাদেরকে কিছু কাজ করতে হবে একদম। আমি কিন্তু এটা ফ্রন্ট ভিউতে, আর এটা হচ্ছে টপ ভিউ। ওকে, টপ ভিউ থেকে সব দেখতেছি। তো আমি ফাইলটা একবার সেভ করে নিলাম। এখানে যেটা করবো আমি সেটা হচ্ছে গিয়ে এখান থেকে আমি এই মোডটা অন করে দেবো, ওয়্যার ফ্রেম মোড। তাহলে আমি এখানে সব দেখতে পাবো। বাট এখানে এইগুলো সিলেক্ট করে দেখবো নিচেগুলো সিলেক্ট হবে না, কিছু বাদ থেকে যাবে। ও সরি, মানে এখানে এটা অন করার জন্য হচ্ছে, এটা অফ থাকে, নিচেগুলো সিলেক্ট আমার হবে না। আমি তোমাকে আরেকবার দেখাচ্ছি, দেখো, আর নিচে সবই বাদ রয়ে গেছে। সো আমি প্রথমত ওয়্যার ফ্রেম যেন আমি এটাকে দেখতে পাই এগুলো থাকার পরেও, অ্যান্ড দেন আমি এখানে এক্সরে মোডটা অন করে দেবো। তারপরে এখানে এ প্রেস করলে এর ভিতরে সব প্রেস হবে। আমি এবার একসাথে সব সাজাবো। আই থিঙ্ক বেশিরভাগই একটু বড় হয়ে গেছে, আমি এটাকে আরেকটু ছোটো করে নিলাম। সরি, এখানে হবে না, আমি এটাকে কি আরেকটু ছোটো করে নিলাম। আই থিঙ্ক নাও ইজ ফাইন। গেলাম, এ সিলেক্ট করাই আছে। আমি এবার একদিক থেকে সাজানো শুরু করবো। 7টা এখানে আছে, ওকে ফাইন। আমি জি দিয়ে ওয়াই দিব, ঠিকঠাক এটাকে ঠিকঠাক মতো রাখবো। বাকিগুলো আমার এখন চিন্তার বিষয় না। আমি এবার কন্ট্রোল দিয়ে এটাকে ডিসিলেক্ট করব, আবার এটাকে নিয়ে আসবো জি ওয়াই। দেন হচ্ছে গিয়ে আমি আবার এটাকে কন্ট্রোল দিয়ে ডিসিলেক্ট করব, তারপর আমি ওইটাকে নিয়ে চলে আসবো জি ওয়াই। তারপর হচ্ছে আমি এটাকে আবার ডিসিলেক্ট করব, দেন আমি নিয়ে চলে আসবো জি ওয়াই, দেন ডিসিলেক্ট অ্যাগেইন। তারপর আমি এরকম করলাম, ফাইন। এবার এটাকে নিয়ে আসি। সরি, এখানে 7টা না 6টা ছিল, কোনো সমস্যা নেই। তো আমাদের এটা মনে করো হয়ে গেল। কন্ট্রোল এস দিয়ে নিলাম। আমি তারপর এটা যেটা আছে এটাকেও সাজাবো, এটাকে আমি এখানে নিয়ে আসবো। অ্যাট দ্য সেম ওয়ে আমি এটাকে স্কেল করে নিব প্রথমত, যেন আমার স্কেলটা ঠিকঠাক মতো থাকে। আমি যদি এখানে এস, আই থিঙ্ক এটা একটু ও একটু এস যদি নেই, তাহলে মনে হয় এগুলো ঘরের মধ্যে এবার ঢুকবে। কিছু বড় কিছু ছোট আছে, সো এটা, আচ্ছা আমি ছোটোগুলোকে মেইনলি টার্গেট করি, এগুলো ঠিক মতো রাখি, বড়গুলোকে ছোটো করে করি। আমি চেষ্টা করবো যেন এটা একদম মিডলে রাখতে পারি। আর একটু বড় করে নিলাম আমি এখানে। অবশ্যই আমি অ্যাস ইউজ করতেছি এই ক্ষেত্রে, আশা করি তোমাকে এটা বারবার দেখাতে হবে না আর। ওকে, আমি ট্যাব মোডে গেলাম, আমি সবগুলো সিলেক্ট, ও সরি, দুইটা একসাথে সিলেক্ট করা আছে, জাস্ট এটা সিলেক্ট করবো। তারপর ট্যাব মোড এ দেওয়া আছে। তারপর আমি হচ্ছে কি এখান থেকে আগে এটাকে ঠিক মতো পজিশন করবো। আই উইল ট্রাই টু মেক ইট ইন মিডল। তারপর হচ্ছে গিয়ে আমি এখানে এটা দেব। আমি প্রথমে এটাকে সিলেক্ট করতেছি, দেন আমি এটা ওয়াই বরাবর মানে একদম ঠিক মতো সাজাচ্ছি। তারপর এটাকে ডিসিলেক্ট করে দিচ্ছি আবার কন্ট্রোল দিয়ে। আমি আবার এটাকে ঠিক নেই। আচ্ছা, আমাদের এইখানে 7টা মডেল ছিল, এখানে 6টা ছিল। সো আমাদের এটা কিন্তু একটা সিঙ্গেল মডেল। ওকে, এটাকে একদম মাঝখানে নিয়ে আসলাম। দেন আবার এটা যেটা আছে ওইটাও একটা সিঙ্গেল মডেল নিয়ে আসলাম। এখানে মাঝে মনে আরও কিছু আছে, এটাকে আমার এডিট করতে হবে। আর একটা এখানে খালি, তো আমি এটাকে এখানে নিয়ে চলে আসি। ফাইন। এখন
এখন যদি খেয়াল করো আমরা এগুলোকে আবার এডিট করব। ওকে, আমি আগে এটাতে গেলাম, যেটা আগে করছি সেটা। এখানে সব ঠিকঠাক আছে যদি খেয়াল করো। এখানে এই যে এই অংশ সমান আছে কি না, এখানে একটু 19-20 আছে। সো আমরা এইটাকে ধরবো, আমি যে এই বরাবর দেখব, এই যে দেখো দাগ বরাবর গেলে এখানে একটু কম আছে। সো আমি এটাকে একটু বাড়ায় দেব। সরি, এভাবে না, আমরা এখান থেকে গিয়ে মিডিয়ানে রাখবো। আই থিঙ্ক এখন সমান সমান হয়ে গেছে। এখন আমার এই যে স্কেলটা করছি নিচের দিকেও ছোটো বড়ো হয়ে গেছে, নিচের দিকে জেড অ্যাক্সিস ছোটো বড়ো থাকলে সমস্যা, এটাকে আমি 1 করে দেবো। জেড অ্যাক্সিস ছোটো বড়ো থাকলে আমার একটু কাজে ডিস্টার্ব হয় পরবর্তীতে, কীভাবে আমি তোমাকে দেখাবো এটা। এখানে ঢাকা লেখা যেটা আছে সেটা অনেক ছোটো হয়ে গেছে। সো আমরা এভাবে সিলেক্ট করে নেব, যে কোনো একদিক থেকে মিলালে দুই দিক থেকে হয়ে যাবে, যেহেতু আমাদের সব কিছু দুই পাশে সমান ছিল। এস দিলাম, দেন আমি যে এটাকে 1 করে দিলাম। আবার এটা 1 না করলে পরবর্তীতে আবার অনেক কষ্ট করতে হবে, এই জন্য আমি একবারে করে দিচ্ছি। এটা ঠিকঠাকই আছে, চাইলে এটা পুরোটাকে একটু বড় করতে পারি। এস, বাট সেক্ষেত্রে আমরা একটু খেয়াল রাখবো যেন আমরা এই অংশটা চেঞ্জ হয় নাই। নাইস। এখানেও এটা একটু ছোট হয়ে আছে, হালকা একদম ছোট হয়ে আছে, হালকা বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। যত বেশি কনসার্ন তত কাজ সুন্দর। এরকমভাবে প্রতিটা মডেল আমাদের করতে হবে। এখানে কিছুটা ল্যাকিংস আছে, একটু ছোট হয়ে আছে, আমি ওটাকে একটু স্কেল করব। এটাকে একটু বড় করা যায় পুরোটাকে, চাইলে আমি এখন করতে ইচ্ছা করতেছে না, করবো না। পরেরটা চলে মোটামুটি, এটাও মোটামুটি ঠিকঠাকই আছে, নো প্রবলেম। তারপর হচ্ছে কি আমরা এটাতে এডিট মোডে যাবো, এটা এডিট মোড থেকে বের হয়ে গেছি। এখানে মোটামুটি অনেকগুলো সমস্যাই আছে। তো ফার্স্ট অফ অল এটা অনেক ছোট হয়ে আছে, আমি এটাকে স্কেল করে দিচ্ছি কিছুটা। ওকে, একটু ছোট হয়ে আছে। ওহ, এটা অনেক বড় হয়ে আছে, তো পুরোটা সিলেক্ট করি, তারপর হচ্ছে এস দেই। আই থিঙ্ক নাও ইটস বেটার। এটা ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে এটা 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 একটু একদম ওই পাশে চলে গেছে মনে হচ্ছে নাকি। আচ্ছা, এই বরাবর বড় হবে, কি বরাবর বড় হবে। আও নাইস। এটা ঠিকঠাক আছে, কিছু করতে হবে না। এই লেখাটা আমাদের আরও বড় করতে হবে। আর আমাদের এই লেখাটা সেম এটাই ছিল না, আমার ঠিক খেয়াল নাই কি ছিল। আর আমরা এই লেখাটাকে অবশ্যই একটু চেক করতে হবে। এখানে আমার মনে হয় একটু ওইদিকে বেশি চলে গেছে, চাপায় নি আমি। সবগুলো মডেলের কি অবস্থা নাকি? না, ঠিক আছে। একটু দেখে আসি এই মডেলটা আসলে কী ছিল। আচ্ছা, যে এরকম ছিল এই লেখাটা। আর বিস্তারিত কি লেখা ছিল ভুলে গেছি। এখানে মনে দেখা যাবে সম্ভবত ডিজাইনটা কেমন ছিল। ভুলে গেছি এটা কেমন ছিল। আরেকটা ছিল এইখানে। আচ্ছা, এটা একটু ভিন্ন ছিল সম্ভবত, আই থিঙ্ক। ওইটা যেখানে ছিল আমরা ওইটা উল্টাপাল্টা করে, এই যে এখানে ছিল এই পাশে যেটা, এটা ছিল এরকম। ডিআর মাঝখানে একটা ডট হবে, এখানে NSW লেখা থাকবে, ঝামেলার একটা কাজ। আচ্ছা, ওই দুটো কাজকে নিয়ে আসি নাই। আচ্ছা, নিয়ে আসি নাই, তাহলে এটা এই দুটো আছে। এই দুটো কাজ কী ছিল আমি আসলে ঠিক বুঝতেছি না। ফাইল উল্টোপাল্টা করছি তো। কোন কাস্টমার অর্ডার ছিল, কোনো না কোনো তো লেখা আছে, খুঁজি। Where is this? Where is this? Where is this? এই আই থিঙ্ক এটা
দেওয়া নাই, জিটিএস ওটা তো আলাদা, এটা তো ওই ফাইলে। আমি কি এটা হারিয়ে ফেলেছি? লেখাটা কি আরেকবার দেখি, হচ্ছে ডিডি অ্যান্ড ডিডিআর, এই যে এটা। এনএসডব্লিউ, ঝামেলার কাজ। এখানে একটা ফুটা, এখানে একটা ফুটা, নট ইকুয়ালেট সার্কেল, ওটা একটা সার্কেল না। আচ্ছা, এটা ঝামেলা হবে বোঝা যাচ্ছে। আবার এনএসডব্লিউ আছে, বিরক্তকর একটা